আজকে আমাদের শাহপুরের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের ওয়াহাব এখানে একটা ইফতার পার্টি আয়োজন করেছিল। সেই ইফতারে রমজানের মুবারক মাসে আমরা এখানে সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা এবং একসঙ্গে বসে ইফতার, সেই জন্য এখানে আসা, একসঙ্গে বসে সবাই ইফতার করলাম। দাদা বলছিলাম, আজকে কিন্তু তৃণমূল বলছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার বড় ভাই এবং আপনি তার ছোট ভাই, কি বলবেন এটা নিয়ে? রব্বানিও তো আমার বড় ভাই, তাহলে শুভেন্দুর বড় ভাই যদি হয় তো রব্বানিরও তো ভাই হলো শুভেন্দু। তাহলে এইগুলো কোনো কথা আছে? যে আমার থেকে বয়সে বড় আছে তাকে শ্রদ্ধা করে তাকে সম্মান দিয়ে দাদা বলি। দাদা বলা মানে নাই কি ও আমার ভাই হয়ে গেল। এটা রাজনীতিতে আমার নীতি আমার আদর্শ নিয়ে আমি চলি। যেখানে আমার নীতি আদর্শ, দেশের সংবিধান, দেশের আইন এবং দেশের যে আমাদের সেকুলারিজম আঘাত হবে, সে আঘাত যে করবে তার বিরুদ্ধে আমি আছি, আমার লড়াই আছে, আমার নীতি আদর্শ নিয়ে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। বলছিলাম দাদা, বলেছিল আর একটা কথা বলেছে, তিনি বলেছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাকে নাকি ফোন করেছিল, ফোন করে আপনাকে এফআইআর করতে বলা হয়েছিল এবং আপনি এফআইআর করেন এবং একটি বক্তব্য দেন। পরবর্তীতে আপনাকে ফোন করে এবং পরে আপনি বক্তব্যটাকে চেঞ্জ করেছেন কিছুটা, এমনই বলেছেন। এই কথাটা যিনি বলেছেন, আমি জানি না কে বলেছেন, যিনি বলেছেন যদি সেই কথা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর আমি কারো ফোনের অপেক্ষায় বসে থাকি না যে আমাকে কখন কে ফোন করবে তারপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি রাজনীতি করি জনগণের জন্যে। জনগণের উপরে যেখানে আঘাত আসবে সেই আঘাতকে প্রতিরোধ করার জন্যে আমরা আমাদের নেতৃত্বকে নিয়ে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। তার জন্যে কোনো ফোনের অপেক্ষা করি না। আর যারা এই কথা বলছে তারা দিদির ফোন না পেলে তাদের সকালে বাথরুম হয় না, তো সে তাদের কাছ থেকে আমাকে শিখতে হবে। আর একটা কথা, যে বিজেপি নাকি আপনি তাদের সঙ্গে মিলিত হয়ে এবার আপনি জিতিয়েছেন, সাহায্য করেছেন। ভাই এই তো হচ্ছে বারবার একই কথার কত উত্তর। আমি একটা ন্যাশনাল পার্টি কংগ্রেস, তার প্রার্থী হিসাবে আমি রায়গঞ্জ লোকসভায় নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর যে কংগ্রেসের ইন্ডিয়া জোটে হাত ধরার জন্যে মমতা ব্যানার্জি ছুটে বেড়াচ্ছিল, সেই ইন্ডিয়া জোটের হাত শেষ মুহূর্তে গিয়ে মমতাকে ধরতে হয়েছিল। আমি সেই ইন্ডিয়ার যার জোটে হাত ধরতে তার আমি প্রার্থী। তা আমি এখানে আমার নিজের দলের হয়ে লড়াই করেছি। এখানে মমতা ব্যানার্জি বলছেন বা তার দলের লোক বলছে কেউ কি আমি বিজেপিকে জিতাবার জন্যে। তো মমতা ব্যানার্জি কি আমার ভরসায় নির্বাচন লড়েছিল? আমি নিজের লড়াই লড়েছি, জনগণ ভোট দিয়েছে, যে কেউ জিতেছে কেউ হেরেছে। এখানে বরঞ্চ মমতা ব্যানার্জি যখন ইন্ডিয়া জোটকে এই হাত ধরতে হতো, তো ইন্ডিয়া জোটের প্রার্থী আমি ছিলাম এখানে, তো উনি এখানে মাঝখানে ঢুকে কার্তিক পালকে জিতাবার জন্য সহযোগিতা করেছেন বলে উনি বিজেপির ভোট যাতে খারাপ না হয় সেই জন্য উনি কালিয়াগঞ্জ রায়গঞ্জে কোনো সভা করলেন না। যেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি আছে, যেখানে সংখ্যালঘু ভোটার আছে, সেই বিধানসভাগুলোতে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি এবং হেমতাবাদ, যেখানে মুসলমানদের ভোট বেশি আছে, সেই জায়গায় গিয়ে ভোটগুলোকে বিভাজন করার কাজ করেছেন মমতা ব্যানার্জি। আর যাতে বিজেপি জিতে যায়, কিন্তু ভিক্টরকে যাতে জিততে না দেওয়া হয়, ভিক্টরকে আটকাতে হবে, এই কাজ উনি করেছেন। আপনাদের তৃণমূল নেতা নুরুল ইসলাম, যার উপর একটা কেস হয়েছিল, সেই কেস নিয়ে আপনি বলেছিলেন যে পুলিশ যদি এর কোনো না করে, পদক্ষেপ না নেয়, তো আপনারা এখনও মানে কী ভাবছেন, কী পদক্ষেপ নেবেন এখনও? এটা তো বর্বরতা পুলিশের সবসময় আমরা দেখতে পাচ্ছি গোয়ালপুকুরে। তার মধ্যে আমাদের নুরুল সাহেব, যে মৌলভী সাহেবকে যেভাবে হেনস্থা করা হলো এবং মিথ্যা মামলায় জড়িয়ে ওনাকে জেলবন্দি করার যে চেষ্টা করেছিল, সেই চেষ্টাকে আমরা ব্যর্থ করেছি। এবং আগামী দিনে আমি বলেছি, পুলিশ যদি এই কেস যেটা মিথ্যা মামলা করা হয়েছে সেটাকে যদি ফলস ট্রিট করে কোর্টকে না দেয়, তাহলে আমরা গোয়ালপুকুরের মানুষকে নিয়ে আগামী দিনে থানা ঘেরাওর কর্মসূচি আমরা গ্রহণ করব। বলছিলাম দাদা, কালকে আপনি যে মন্ত্রী হয় গোলাম রসুল মনি, তাকে আপনি নাকি, উনি তো উত্তর দিনাজপুরের সহকারী সভাপতি, তাকে আপনি চিনেন না, কি বলবেন এই বিষয় নিয়ে? তো আমি তো সত্যি এখনও চিনি না কে আছে মনি, আমি তো মনিকে চিনি না। এই যে হচ্ছেন, যেখানে
তৃণমূল দলের মুখ্যমন্ত্রী আমার সম্বন্ধে আলোচনা করছেন, দলের বিরোধী নেতা উনি আলোচনা করছেন, রাজ্যে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সেখানে ভাই আমাকে রাজ্যের নেতাদের নামগুলো আমার চোখের সামনে জল করে। এই কোন চুনুপুটিগুলো কোন ব্লকে কোথায় পড়ে আছে, সেই চুনুপুটিগুলোর নামগুলো আমার কাছে নিলে সেই চুনুপুটিগুলোকে তো খুঁজে পাবো না রে ভাই। পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ আছে, 10 কোটি মানুষের সকলকে কি আমি চিনি? সকলের নাম জানি? সম্ভব আছে? আমি চিনি না। এরকম কত মণি কোন চুনুপুটি কোন পুকুরে পড়ে আছে তার কোনো ঠিকানা নেই। তো এগুলোকে নাম বলে আমার কাছে প্রশ্ন করার লাভ নেই। এগুলো হচ্ছে যারা হচ্ছে লোকাল নেতা, লোকাল নেতার প্রশ্ন আপনি আমাদের লোকাল নেতাদের সঙ্গে করুন, তারা তাকে হয়তো চিনবে, তাহলে তারা উত্তর দিতে পারে। ইফতারি প্রোগ্রামটা আমাদের হয়, এর আগে হয়েছিল বগাবন থেকে করবলা ময়দান থেকে আমরা শুরু করেছিলাম, আজকে শাহপুরে করলাম, এরপর খাগড়ে হবে, ধরমপুর বনে হবে, ধরমপুর টুটে হবে, লদনে হবে, পাঞ্জিপাড়াতে হবে। 14টা অঞ্চলে আশা করি আল্লাহ যদি চায় তো আমরা ইফতার পার্টি যেভাবে চলছে সেভাবে চলবে। বলছিলাম দাঁড় করছেন, আর একদিকে তার ভাগনা ইফতার বাড়িতে বসে কি বলবে? আরে রাজনীতিতে মামা ভাগনা হয় না। রাজীব গান্ধীর পরিবারে বিজেপিতে ছিল, কংগ্রেসে ছিল। রাজীব গান্ধীর পরিবার থেকে বড় পরিবার কি ইন্ডিয়াতে কোনো পরিবার আছে কংগ্রেস করার মতো? আপনারা বলছেন মামা ভাগনা, নিজের ভাই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াইছিল 2021 ইলেকশনে, আপনারা দেখতে পেরেছেন সে সময়। আর সে সময় আমি টিএমসি পার্টি করতাম। আর 2021 সালে আমি শাহপুরে কোন জায়গায় আমি যাইনি, কার বাড়িতে আমি যাইনি, কোন ক্যামেরাতে আমার রেকর্ড নেই, আপনারা দেখে নিতে পারেন। আমার 2টা মামা তখন দাঁড়াইছিল, বিজেপি থেকে গুলাম সরওয়াল আর টিএমসি থেকে গুলাম রব্বানি। কিন্তু তখন আমি গুলাম রব্বানির সাথে কেন ছিলাম আর গুলাম সরওয়ালের সাথে কেন ছিলাম না? মামা তো দুটাই। কেন ছিলেন না? আরে পার্টি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতাম, তাই জন্য ছিলাম ওখানে। এখন আমি এনার দল করি না, এখন ভিক্টর দার সাথে আছি, ভিক্টর দার দল করি, ভিক্টর দার সাথে আছি। এরকম তো না আগে আমাকে থাকতেই হবে বা রেস্ট দিতে। আমার বাবা তো মরার আগে বলে যায়নি যে এই পার্টিটা সারা জীবন করতে হবে, যে মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের কাছে যে দল দাঁড়িয়ে থাকবে আর যে দল মানুষের পাশে পরিষেবা দিবে সেই দল করব। আমি তো দলটা তো আমার ধর্ম নাকি আমি চেঞ্জ করতে পারবো না, বা আপনারও ধর্ম নাকি আপনি চেঞ্জ করতে পারবেন না। এটাই বলতে চাচ্ছেন যে আপনি যে দলে যখন থাকেন নিষ্ঠার সাথে সেই দল। না, আমি তৃণমূল পার্টি থেকে আমাকে বহিষ্কারও করেনি, সাসপেন্ডও করেনি, এক্সপেলও করেনি। তৃণমূল পার্টি আমি নিজেই ছাড়িয়েছি, যাই বলে দিবেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছ থেকে বাইট নেবেন, আমাকে শোকাউজও করা হয়নি। কেন কি আমি পার্টি কোনো দিন আমি গদ্দারি করিনি পার্টির সাথে। যে পার্টিতে ছিলাম ওখানে রক্ত দিয়ে পার্টি করতাম, এখানে আছে শরীরে দিয়ে। টাকা পয়সা কম হতে পারে কিন্তু মানুষের আশীর্বাদ দোয়ার মধ্যে একটা এরকম পরিচয় আছে, যেখানে দাঁড়াবো ওখানে লোকজন দাঁড়িয়ে থাকে। দাদা একটু যদি বলতেন কি কারণে আপনি তৃণমূল ছাড়লেন? আর তৃণমূল সম্মান পাবো না তো? তৃণমূলের সম্মান পাবে কি? এখন তৃণমূলে আপনি দেখেন না, মোবাইলে জুম করবেন, যেগুলা মানুষ 2011 সালে, 2016 সালে, 2021 সালে এগুলা মানুষ ফ্রন্ট লাইনে ছিল, যে কেউ থাকুক ওদেরকে সামনে পাবেন না। যেগুলা সিপিএম এর মাল আগে যেগুলা কংগ্রেসে ছিল আর যেগুলা বিজেপিতে, ওগুলাকে সামনে পাবেন আপনি। দেখে নেবেন। আমি আমার কথা আপনাকে ভুলও লাগতে পারে, আপনারা মিটিং মিছিলে যান তো, আপনারা তো ছবি তুলেন, দেখে নেবেন 5জন 6জন লোক যেগুলো আছে 2011 সালে রব্বানি সাহেবের সঙ্গে যেগুলো লড়াই করেছিল, আর 2016 সালে রব্বানি সাহেবের সঙ্গে যেগুলো লড়াই করেছিল, 2021 সালে যেগুলো ওর সাথে থেকে লড়াই করেছিল যখন কোভিড-19 ছিলেন উনি, তখন ওগুলা লোক আছে কি? সবগুলো 3 নম্বর লাইনে চলে। আপনার রাজনীতি থেকে আপনি ব্যাক ফুটে চলে আবার তৃণমূলে ফিরবেন? কি বিধানসভা আবার তৃণমূলে ফিরবেন? আরে ভাই, বিধানসভা আমি বললাম তৃণমূলে ফিরবো? আমি কি বললাম তৃণমূলে ফিরবো? আমি ভিক্টরের সঙ্গে আছি, ভিক্টরের কাছে আছি, ভিক্টরের পাশে আছি। ও কোথায় ফিরবে, কোথায় ফিরাবে ওনার উপর ডিপেন্ড আছে। ওটা আমি জানি না। ভিক্টর কংগ্রেসে আছে, কংগ্রেসে ওনাকে দেখে কংগ্রেস করছি, আমি ওনাকে দেখে কংগ্রেস করতেছি। কংগ্রেস কোনো বাইরের উপরের নেতাকে দেখে কংগ্রেস করি না। ভিক্টর যদি বলে কে এখানে যেতে হবে, লড়াই করতে হবে যেখানে, সেই জায়গায় আসবো আমরা।